মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল যে ঘোষণা দিয়েছিলেন ইরানের উপরে কঠিন হামলা চালাবেন, আমরা সেই রকমের কোনো হামলা হতে দেখলাম না। অথচ তার ঘোষণার পর সারা বিশ্বে আশঙ্কা তৈরি হয়েছিল তিনি পরমাণু বোমা হামলা চালাতে পারেন ইরানের উপর। কেন তিনি এরকম ঘোষণা দিয়ে পিছিয়ে গেলেন সেটার একটা সম্ভাব্য কারণ আমি আপনাদেরকে তুলে ধরব। হ্যাঁ, তবে হামলা কি বন্ধ হয়ে গেছে? না, হামলা পাল্টা হামলা চলছে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে এবং ইরান ঠিকই মার্কিন ঘাঁটি এবং তার অন্যান্য স্থাপনা আর ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ওপাশে যুক্ত হয়েছে এই যুদ্ধে লেবাননের যোদ্ধা গোষ্ঠী, আমি নাম বলছি না। তো ইরান এবং লেবাননের যোদ্ধা গোষ্ঠী কি করেছে? ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইরানও ইসরায়েলের হাইফা বন্দর নগরীর তেল শোধনাগারে হামলা চালিয়েছে। অর্থাৎ ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, ইরান এবং লেবাননের যোদ্ধা গোষ্ঠী একই রকমের হামলা চালাচ্ছে। প্রচন্ড রকমের হামলা চালিয়েছে গতকাল ইরান ইসরায়েলে, এবং অরক্ষিত অবস্থায় ইসরায়েলের আকাশ অরক্ষিত অবস্থায় হামলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এইরকম অনেকগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। তার আগে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ভিডিও যদি ভালো লাগে দর্শক, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন হামলা চালাতে চেয়েছিলেন এবং সবার ভেতরে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, সারা বিশ্বে তোলপাড় তৈরি হয়েছিল যে আমেরিকা বুঝি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবেন। কিন্তু সেরকম কিছু হয়নি। আমার কাছে মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই ধরনেরই কোনো একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু সম্ভবত রাশিয়া গোপন মেসেজ দিয়েছে এই ধরনের কাজ করলে বিপদ অন্যরকম হবে, ঘটনা হিতে বিপরীত হবে এবং রাশিয়াও হয়তো পাল্টা ব্যবস্থা নেবে। এ কারণে ট্রাম্প একেবারে চুপিসারে পিছিয়ে গেছেন। শুধু তাই না, তিনি এখন একথাও বলছেন যে ইরানে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে পাঠানোর ইচ্ছা তার নেই। কয়েকদিন আগে কিন্তু কুর্দি বিদ্রোহীদেরকে পাঠানোর জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রকাশ্য ঘোষণা। এখন কিন্তু সেটাও বলছেন যে নেই। একটা মজার খবর আমি আপনাদের ফাঁকে একটু বলি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, আমেরিকার সাথে যোগ দেবে, তারা হেল্প করবে। এই কথা জেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে লিখেছেন যে না, ব্রিটিশ জাহাজের সাহায্য আমাদের দরকার নেই, আমরা যখন যুদ্ধ প্রায় জয়লাভ করেছি তখন আর এই সাহায্য আমাদের প্রয়োজন হবে, আমরা নিতে চাই না। তিনি যুদ্ধের জয়লাভের দাবি করেছেন যে প্রায় জয়লাভের দ্বার প্রান্তে জয়লাভ করে ফেলেছে আমেরিকা। আসলে ব্যাপারটা কি তাই? মোটেই তাই না। বরং আমেরিকা যদি এই যুদ্ধ চালাতে চায় তাহলে তাকে বহুদূর পথ পাড়ি দিতে হবে, খুব সহজ হবে না ব্যাপারটা। এটা ইরান। ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে সাবেক মিত্র বলেছেন, তার মানে এখন মিত্র নেই। এর মানে দাঁড়াচ্ছে এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা এবং ব্রিটেনের ভেতরে মারাত্মক রকমের ফাটল তৈরি হয়েছে সম্পর্কের। এর আগেই স্পেন তো একেবারে টোটালি না করে দিয়েছে এবং স্পেনের সাথে আমেরিকা তো সমস্ত সব সম্পর্ক ছিন্ন করেছে, বাণিজ্য সম্পর্ক সব বাদ। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ বিশ্বের টোটাল পলিটিক্সকে পাল্টে দেবে এবং এই যুদ্ধ বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দেবে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক সমীকরণ বদলে দেবে, বিশ্ব সমীকরণ বদলে দেবে। ইউরোপের দেশগুলোর ভেতরে যে এতদিন নেটো জোটের আওতায় ঐক্যবদ্ধ একটা অবস্থান ছিল, এইটা থাকবে না। রাশিয়া এবং চীন ইরানকে কেন্দ্র করে আলাদা শেপ নেবে এবং আলাদা বলয় যেটা গড়ে উঠছিল, এই বলয় আরো স্ট্রং হবে। আমেরিকা ক্রমেই সম্ভবত একাকী হবে, একঘরে হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল ছাড়া তাদের পক্ষে খুব একটা কথা বলার মতো কেউ থাকবে না। পরিস্থিতি এখন পর্যন্ত যুদ্ধের যে অবস্থা তাতে সেই দিকে যাচ্ছে। এটা কেন হচ্ছে এই কারণে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশে আমেরিকার ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, এবং এই ঘাঁটিগুলোতে হামলা চালানোর পর এই দেশগুলো কিন্তু ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে যুদ্ধে যোগ দেয়নি, তারা খুব প্রতিবাদও করেনি। এর মানে হচ্ছে তারা চাইছে যে ইরান এই সমস্ত ঘাঁটিতে হামলা করুক এবং হামলার এক পর্যায়ে এই সমস্ত ঘাঁটি ছেড়ে আমেরিকা চলে যাক।
এটা চাইছে, এটা সাইকোলজিক্যাল যে নীরবতা যেটা, এটা থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার যে আরব দেশগুলো এই মুহূর্তে কি চাইছে। হয়তো কেউ কেউ বুঝে উঠতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তারা সবাই এই দিকেই যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ঘাঁটিগুলো তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলে আমেরিকা স্থাপন করেছিল। ইরানের বিপরীতে তারা নিরাপত্তা দেবে, কিন্তু ইরান যখন হামলা শুরু করেছে, দেশগুলোর উপর হামলা করেনি, হামলা করেছে এই ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা করেছে, কিন্তু ঘাঁটিগুলো তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, বরং ইরানের হামলায় ঘাঁটিগুলো তছনছ হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো আরব দেশের সরকার বা রাজারা দেখছে, দেখে তারা বুঝতে পারছে যে যে আমেরিকা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ঘাঁটি তৈরি করেছিল, সেই আমেরিকা তার ঘাঁটি রক্ষা করতে পারছে না, আমাদের নিরাপত্তা দেবে কোথা থেকে? অতএব এই আমেরিকা এখান থেকে বিদায় হলেই ভালো। কারণ হচ্ছে এই ঘাঁটিগুলো থাকার কারণে তো ইরান এই সমস্ত দেশের উপর হামলা চালিয়েছে। যদিও এই দেশগুলোর সরকারের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না, কিন্তু এই দেশগুলোতে তো আলটিমেটলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ছে, সশব্দে বিস্ফোরণ হচ্ছে, কিছু ধ্বংস হচ্ছে, কিছু কিছু লোকজনও মারা গেছে। এই ক্ষয়ক্ষতি, এই ঝুট ঝামেলা, যুদ্ধের যে তাণ্ডব, এই তাণ্ডবগুলো তো আমেরিকার ঘাঁটি থাকার কারণে তাদেরকে দেখতে হচ্ছে। যদি আমেরিকার ঘাঁটি না থাকতো তাহলে তো দেখতে হতো না। সেই জায়গায় মনে হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আমেরিকার সিচুয়েশন এবং আরব দেশগুলোর সিচুয়েশন পাল্টে যাচ্ছে, বদলে যাবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব, এই দিমিত্রি মেদভেদেব বলেছেন যে আরব দেশগুলোতে আমেরিকার ঘাঁটি থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এই ঘাঁটিগুলো আরব দেশগুলোকে বিপদে ফেলেছে। সেক্ষেত্রে আরব দেশগুলো আশা করি বিষয়টা বুঝবে। তিনি আরো বলেছেন যে এই ঘাঁটিগুলো আরব দেশকে নিরাপত্তা দেওয়ার কথা বলে প্রতিষ্ঠিত হলেও প্রকৃতপক্ষে এই ঘাঁটিগুলো আরব দেশগুলোকে নিরাপত্তা দেয়নি। এই ঘাঁটিগুলো প্রতিষ্ঠা করা হয়েছে মূলত একটি দেশের নিরাপত্তা রক্ষার জন্য। তিনি মেদভেদেব এই দেশটার নাম উল্লেখ করেননি, কিন্তু আমি বলি সেই দেশটা হচ্ছে ইসরায়েল। কেমন? তার মানে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষা যদি করতে না পারে, তাহলে আমেরিকা যাতে ইরানকে মোকাবেলা করতে পারে, এই জন্যই একদম আমেরিকার সামনে, ইসরায়েল পেছনে, একদম ভূমধ্যসাগরের কাছে, আর ইরানের সামনে অর্থাৎ পারস্য উপসাগরের দক্ষিণ পাড়ে কুয়েত, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান, এই সমস্ত দেশ, এই সমস্ত দেশ একেবারে লাইন ধরে ঘাঁটি কেটে রেখেছে, যাতে ইরান হামলা করতে গেলে আমেরিকা এগুলোকে বাধা দিতে পারে বা আমেরিকা ইরানকে হামলা করতে পারে। যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি যে সিচুয়েশন যথেষ্ট খারাপ শুরু করেছে এবং বদলে যাবে, জাস্ট অপেক্ষার পালা। সুপ্রিয় দর্শক, একটা তথ্য জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। সেই তথ্য হচ্ছে গত রাতে অর্থাৎ শনিবার দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের একটি তেল শোধনাগারে, রিফাইনারিতে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে হাইফার তেল রিফাইনারিতে। আরেকটা তথ্য জানাই, আমি একটা তথ্য জানিয়েছিলাম, কিন্তু আরেকটা তথ্য জানানোর লোভ আমি সামলাতে পারছি না। ইরানের হামলায় ইসরায়েলের একটি খুবই গুরুত্বপূর্ণ আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। তার নাম হচ্ছে সদত মিখা। এই সদত মিখা আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার কারণে ইসরায়েল আসলে ইরানের এখন অনেক মিসাইল, ড্রোন এগুলো ডিটেক্ট করতে পারছে না। এবং গত রাতে যে হামলা হয়েছে তাতে যে ভিডিও দেখলাম, তাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। একেবারে ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। ইসরায়েলে বহু নাগরিক নিহত হয়েছে। শোনা যাচ্ছে ইসরায়েলের পরমাণু কেন্দ্র নাকি ধ্বংস হয়ে গেছে, শোনা যাচ্ছে, আমি শিওর না। ইসরায়েলের 6 জন জেনারেল মারা গেছে, 9 জন পরমাণু বিজ্ঞানী মারা গেছে এবং কয়েকশো সেনা মারা গেছে ওই হামলায়। তো বাস্তবতা কয়েকদিনের ভিতরে বোঝা যাবে। এদিকে আমেরিকার সেনা মারা গেছে, তাদের কফিন কিন্তু আমেরিকায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত কফিন দেখে তাদের প্রতি সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন এটা আমার জন্য খুব একটা খারাপ দিন, খুব বাজে দিন, খুব খারাপ অবস্থা। তিনি কিন্তু মার্কিন সেনাদের লাশ গ্রহণের জন্য, কফিন গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পাঠিয়েছিলেন যে একেবারে ইরানকে তছনছ করে দিয়ে যুদ্ধ জয় করে চলে যাবে, কিন্তু এখন তাকে মার্কিন সেনাদের কফিন গ্রহণ করতে হচ্ছে। এটা ট্রাম্পের জন্য খুব বিব্রতকর ব্যাপার, ঝামেলার কারণ। এই যুদ্ধ থেকে সে যা অর্জন করতে চেয়েছিল তার চেয়ে সম্ভবত তাকে অনেক বেশি কিছু বিসর্জন দিতে হবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, দেখা যাক কি হয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন মার্কিন সেনা যারা মারা গেছে তারা তো গেছে কয়েকশোর কথা বলেছেন তিনি, 600-র বেশি। আর ইরানের হাতে মার্কিন সেনা আটক হয়েছেন, ডক্টর আলী লারিজানি এই কথা বলেছেন। জাস্ট আমরা অপেক্ষা করি আসলে কি হয়েছে। তো প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।